আসসালামু আলাইকুম। আমরা আসছি হচ্ছে তলই বিল, এটা হচ্ছে মুক্তাগাছা থানায় অবস্থিত। আসলে এই বিলটা হাজারো রহস্যে ঘেরা আছে, অনেক কিছু ওই যে ভাইয়া আছে ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো। তো আমরা আসছি এখানে হচ্ছে বিলটা অনেক বড় এরিয়া নিয়েছিল। এখন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃষকরা আলাদা আলাদাভাবে পাট পাট করে ক্ষেত আসলে ক্রিয়েট করে থাকেন, এই যে ধান আবাদ করে থাকেন। তো আমরা বিলের যে মেইন অংশ আছে আমরা সেখানে যাচ্ছি, এখন আপনাদেরকে দেখাবো। এবং এইখানে অনেক রহস্যজনক কিছু কথা আছে, এগুলো আসলে ওর কাছ থেকে আমরা শুনবো। সেগুলোর জন্য আমরা এখন যাচ্ছি বিলে। আমরা যাও চলো। এই বিলের আসলে হাজারো কাহিনী আছে, সেগুলো আমরা তুলে ধরবো। বিলের যে মেইন সেন্টার আছে সেখানে আমরা যাচ্ছি। তো আমাদের এক ভাই আছে আমাদের সাথে, তো ওই আমাদেরকে অনেক কিছু শোনাবে। আমরা নাকি শুনছি যে এমন ঘটনা এই বিলের সাথে আছে যে একজন ব্যক্তি উনি মাছ ধরতেছিলেন, যে সাইডে নাকি হঠাৎ করেই নৌকার মতো কিছু ভেসে উঠতেছিল, পরে উনি বিশাল ভয় পেয়ে যায়। তারপরের ঘটনা আসলে এরকম অনেক ঘটনা আছে এই বিলের রহস্য নিয়ে, হাজারো ঘটনা আছে। এগুলো আসলে ওই যে ভাইয়া আছেন, আমরা মেইন স্পটে যাওয়ার পর আমরা আসলে আপনাদেরকে কিছু কথা বলবো বা ওর কাছ থেকে শুনবো। আমরা এখন মেইন স্পটের দিকে যাচ্ছি। আসলে এইসব গ্রামের রাস্তাগুলো আসলে এত বেশি বড় হয়ে থাকে না, ছোট ছোট রাস্তা, এগুলো দিয়ে আসলে যেতে হয়। এই রাস্তাগুলো দিয়ে আসলে আমরা শহরের মধ্যে যে সকল রাস্তা অনেক বড় থাকে এগুলা দিয়ে চলাচল করে থাকি। গ্রামের মানুষজন যারা হচ্ছে কৃষি খেতে আসে, এই যে এরকম আইল সিস্টেম ক্ষেত রাস্তা থাকে একদম ছোট, এগুলো দিয়ে যেতে হয়। আসলে গ্রামে কৃষকেরা হচ্ছে বহু কষ্ট করে এই সকল ফসল আবাদ করে থাকেন। পরে হচ্ছে যে এখান থেকে যারা ফসল, যেগুলো ধান ক্ষেত আছে, এগুলো কাটার পর কিন্তু নেওয়ার মতো কোনো অপশন থাকে না। যে শহরের মধ্যে যেমন আমরা যাতায়াত করে থাকি গাড়ি, অটো বা অন্য অন্য যানবাহনের দ্বারা, কিন্তু তারা এইসব ফসল কাটার পরে হচ্ছে যে ফসলগুলো তারা বাড়িতে নিয়ে থাকে হচ্ছে শুধু মাথায় করে। কৃষকেরা আসলে বহু পরিশ্রম করে থাকে এই সব ফসল আবাদ করার জন্য। এগুলো আসলে প্র্যাকটিক্যালি এসে না দেখলে বিশ্বাস করার মতো না। আর শহরের মানুষজন হচ্ছে যে চাকরি করে অফিসে এসি রুমের মধ্যে, এই হচ্ছে অবস্থা। পরে এইসব ক্ষেতে কৃষকেরা প্রতিনিয়ত চাষ করার পর, মানে যখন তারা রোপণ করে থাকেন, বিদেশে আমরা দেখে থাকি হচ্ছে মেশিনের সাহায্যে রোপণ করে থাকে। তো বাংলাদেশে কিন্তু এই সিস্টেম নাই, তারা হাতে একটা একটা করে হচ্ছে এই যে গাছের যে চারা আছে এগুলা রোপণ করে থাকে হচ্ছে 6 ইঞ্চি পর পর। তারপর এগুলা আস্তে আস্তে বড় হতে থাকে। পরে এক সময় তারা এটাকে আবার বেছে দিতে হয়, আগাছা উঠে ক্ষেতের মধ্যে, তারপর আসলে আবার বেছে দিতে হয়। পরে আমরা আসলে এই যে বিলের মেন দৃশ্য, এখানে চলে আসলাম। তো এটা হচ্ছে বিলের মেন দৃশ্য। এই বিল নিয়ে আসলে হাজারো এই যে রহস্য কিছু কথাবার্তা আছে লুকিয়ে। এখানে আসলে আমরা দেখতেছি একজন আঙ্কেল মাছ ধরতেছেন, ওইখানে মাছ ধরতেছেন। তো এরকম মাছ ধরা নিয়ে হাজারো গল্প বা দৃশ্য সিস্টেম আছে। আমরা এই যে এক ভাই আমাদের সাথে নিয়ে আসছি, কথা বলবো। তো আমরা ওই পাশে চলে যাই। তো বিলের নিয়ে হাজারো কথা থাকে। আসলে আমরা এখানে যাচ্ছি যে আপনাদেরকে এই কথাগুলো শোনাবো আজকে। পাস দিতে পারো।